বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, একটা মুমিনের 8টা গুণ হওয়া দরকার। 1 নম্বর গুণের কথা, কোয়ালিটির কথা আপনি জানাই দেন। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর গুণ হলো আত-তাইবুন। 1 নম্বর মুমিন ইমানদারের কোয়ালিটির গুণ হলো সর্বদা তওবা করবে আল্লাহ তাআলার দরবারে। 1 নম্বর মুমিনের ইমানদারের গুণ হলো তওবা করবে কার কাছে? বলুন তো, তওবা করবে কার কাছে? সর্বদা তওবা করবে আল্লাহ তাআলার কাছে। কারণ 1 নম্বর কোয়ালিটি গুণের অধিকারী হলো যারা সর্বদা তওবা করবে তারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস বর্ণনা করেছেন, তওবাকারীর গুণ হতে হবে কমপক্ষে 3টি। 1 নম্বর গুণ হলো সে আর যখন তওবা করার নিয়ত করবে, তওবা করার প্রস্তুতি গ্রহণ করবে, তখন বলবে পাপ আর কোনোদিন করব না, ওই দিক থেকে ফিরে গেলাম। পাপের কারণে সে অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, যা করেছি আর জীবনে করব না। যদি এরকম প্রতিশ্রুতি কেউ যদি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হলো তাওবাতুন নাসুহা। এই তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এটা আমার কোনো ব্যক্তিগত কথা নয়, আমার বাপ দাদার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার প্রতি মানে নেছে, ওই ইমানদারের কোয়ালিটি, ওই ইমানদারের গুণ হবে আমি রব্বুল আলামিনের কাছে খাঁটি ভাবে তওবা করবে, খাঁটি ভাবে তওবা আদায় করবে। কেউ যদি আল্লাহর দরবারে যদি তওবা করে আর গভীর রাত্রে নিজের গুনার জন্য যদি অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বললেন ওই বান্দার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেই। শুধু মাফ করে দেই না, ওই বান্দার গুনার পরিবর্তে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই বলেই শেষ করে দিলেন না, একজন তওবাকারী কি মর্যাদা হবে, কি গুণ হবে, কি বৈশিষ্ট্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে মানব জাতিকে ডাক দিয়ে বললেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আশা করা যায় যারা একমাত্র রবের কাছে তওবা করবে, একমাত্র রবের কাছে নিজের গুনার জন্য অনুশোচনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন, মাফ করে দিবেন। শুধু মাফ করে দেবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। ওই জান্নাতের ভিতরে নহর প্রবাহিত হতে থাকবে। আর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমরা তওবাকারী মুমিন হওয়া দরকার, মুমিনের কোয়ালিটি অর্জন করা দরকার।
অথচ আমরা নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে পাক্কা ইমানদার দাবি করি, আর কথায় কথায় বলি আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। ইসলামী শরিয়া আইন দিয়া রাষ্ট্র সমাজ পরিচালনা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা এমন ইমানদার, আমরা বলি কোরআন বুড়া হয়ে গেছে, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হতে পারে না। এই কোরআন থাকবে মসজিদে, এই কোরআন থাকবে জানাজার নামাজে, এই কোরআন থাকবে মিলাদে, এই কোরআন থাকবে হলো ফতেহার বাড়িতে, এই কোরআন থাকবে নামাজে, আর কোথাও থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ওটা কোয়ালিটি মুমিন হতে পারে না, ওটা এক নম্বর হলো মুনাফিকের বাচ্চা। কথা বলুন ঠিক কিনা? যারা কোরআন বুঝে না, যারা ইসলাম বুঝে না, মিয়া যত বড় টুপি আর যত বড় পাগড়ি, যত বড় পাঞ্জাবি লাগাও, কোনো লাভ হবে না। কথা বলুন ঠিক কিনা? মুমিনের কোয়ালিটি অর্জন করতে হলে একমাত্র আল্লাহর বিধিবিধান, আল্লাহর আইন, আল্লাহর নীতি সারা অন্য কাউরে নীতি, অন্য করে আইনের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা অন্য কারো আইনের কাছে মাথা নত করে দিয়েছেন, যারা মাথাটাকে ওই দিকে ঠেলিয়ে দিয়েছেন, আমরা আজকের থেকে শপথ নেব, আমরা তওবা করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর জমিনে আমরা চলাফেরা করি, অথচ আল্লাহর নিয়ামত খাই। আল্লাহর সঙ্গে যদি আমরা বেঈমানি করি, তাহলে আল্লাহর আদালতে আমাদেরকে ধরা পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে ধরার থেকে বাঁচতে হলে এই মুহূর্তে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুর যত আইন আছে, যত নীতি আছে, মানুষত্ব তৈরি করা যত বিধিবিধান আছে, লাঠি মেরে ফেলে দিয়ে, কবর দিয়ে, কবর রচনা করে দিয়ে আগামী দিন বাংলার জমিনে আল্লাহ তাআলার কালিমার পতাকা পথ পথ করে উড়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যারা মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে, যারা খুতবা দেওয়ার যোগ্যতা রাখে, রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, কোরআন দিয়া সমাজ এবং পরিবার চালার জন্য যারা পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করে, এর জন্য আগামী দিন বাতিলের মোকাবেলা করে কোরআনকে সংসদ ভবনে পাঠাবার জন্য কারা কারা তৈরি আছি, দোহাত তলে মহামণিবের দরবারে দেখা। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, সকলে বলুন আমি। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বললেন, তুমি যত বড় পাপ করেছো, অন্যায় করেছো, এখন পূর্ব দিকে সূর্য উদয় হচ্ছে, পূর্ব পশ্চিম দিকে সূর্য যাচ্ছে, অস্ত যাচ্ছে, এখনো তওবার দরজা কি আছে? খোলা আছে। অতএব তুমি নিজেকে পরিবর্তন হয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা হাদিসের ইবারত বলে দিয়ে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ মসজিদে নববীতে আদায় করলেন। আদায় করার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা হলেন। ঘরের ভিতরে ঢুকলেন, মহিলাকে দেখেন নাই। মহিলা আবু হুরায়রা ঘরের ভিতরে ঢোকার পরেও দরজায় লক করলেন, দরজা খুললেন, বললেন, মহিলা তুমি কেন এখানে, তোমার কি হয়েছে? মহিলার চোখে পানি, চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মহিলা কি হয়েছে, তুমি তাড়াতাড়ি বলো। মহিলা বললেন, আবু হুরায়রা আমি জাহিলিয়াতের কারণে, আমার এত সুন্দর রূপসী চেহারার কারণে আমি জিনা করেছি। জিনা করার পরে আমার গর্ভে একটা সন্তান হয়েছে। এই সন্তান জন্মগ্রহণ করার পর এই সন্তানকে আমি গলা টিপে হত্যা করেছি। এত বড় অন্যায়, এত বড় অপকর্ম করার উপরে কি আমি যদি ইসলাম কবুল করি, আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন? হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়ে বললেন, এত বড় অপরাধী কে আল্লাহ কখনো তো ক্ষমা করতে পারেন না। এই কথা বলে দরজা দিয়ে দিলেন। আর মহিলাটি তার কপালে আঘাত করতে করতে সামনের দিকে অগ্রসর হলেন। এত সুন্দর চেহারা, আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা আমাকে সৃষ্টি করেছেন কি জাহান্নামের জন্য? আমি এই জাহিলিয়াতের কারণে, আমি ইসলাম না বুঝার কারণে আমি আজকে মানুষের খানার সামগ্রী হয়ে গেছি। এই কথা বলতে বলতে তার কপালে আঘাত করতে করতে রাত অতিবাহিত হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে ফজরের আযান হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে একটা মহিলাকে আমি এই কথাগুলো বলেছি। আমার নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি ভুল করেছো। কেউ যদি অন্যায় করে, অপকর্ম করে, আর সেই ভুলের জন্য যদি অনুশোচনা করে, সেই ভুলের জন্য যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা পরেশানি হয়ে গেলেন। ওই মহিলাকে খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন। মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা, তুমি যদি তওবা করো, ইসলাম কবুল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জীবনের গুনাহগাতা maaf করে দিবি। এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহটা শুনবো। এত সুন্দর একটা ইবারত বলে দিচ্ছি, মুসলমান, আগামী দিন ইসলামের পতাকা উড়ার জন্য, আগামী দিন ইসলামের স্টেট কায়েমের জন্য, আগামী দিন এই কোরআনকে সংসদ ভবনে পাঠাবার জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। না হলে আড়াই হাতি ডাং একটা মাটি পড়বে না। কথা বলেন ঠিক না? আগামী দিন এই জমিনে যদি ইসলামের যদি বিজয় না আসে, তাহলে যে ফেসিবাদ চলে গেছে তার সে বড় ফেসিবাদ এই বাংলার জমিনে জন্ম নিতে চলছে। কথা বলেন ঠিক না? আর নতুন করে ফেসিবাদ তৈরি করতে দেওয়া যাবে না। যাবে যাবে যাবে। এই জন্য কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর সকলেই বলে, আমরা সব দেখেছি 54 বছরে, আমরা সব দেখেছি লৌকা লাঙ্গল ধারণ শীষ সব দেখেছি। আর এবারকার একটা সুযোগ এসেছে, আর দেখার সুযোগ নাই। সকলেই শান্তি দিতে চেয়েছে, কেউ শান্তি দিতে পারে নাই। শান্তি দেওয়ার মালিক কে? আর শান্তি যদি জমিনে আসে, তাহলে আল্লাহর নাজিলকৃত বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা হলেই শান্তি হবে। কথা বলেন ঠিক না? অতএব সব দেখা শেষ। এবার ইসলামের বাংলাদেশ, আমরা ইসলামকে সংসদ ভবনে পাঠার জন্য দল মত নির্বিশেষে আগামী 3 তারিখ পাল্লার পক্ষে স্লোগান দিতে চাই। কারা কারা তো হাত তোলা, আরেকবার দেখাই তারা। সবচেয়ে বড় দুঃখের পরি ইতিহাসে একটি কথা না বললেই নয়, বলবো। আমার ভাইরা, এই মুহূর্তে চুলকানি শুরু হয়ে গেছে গোটা বাংলাদেশে। আমার ভাইরা, আজকে বাংলাদেশের মধ্যে টপ লিডার আমির হামজা, সে একটা দায়িত্ব পেয়েছে। আলহামদুলিল্লাহ, তাকে মর্যাদা আল্লাহ কর্তৃক এসেছে। কথা বলুন ঠিক। সে এমপি পদপ্রার্থী হওয়ার কারণেই এখন কিছু কিছু আলেমের চুলকানি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আসলে আমির হামজা যে কথাগুলো বলছেন, কোরআন রিসার্চ গবেষণা করেই বলছেন। আসলে মিডিয়া
এটাকে কি করতেছে, কাটছাট করার জন্য, মিডিয়ার ভিউ বাড়ার জন্য, মিডিয়ায় টাকা ইনকাম করার জন্য এই কাজগুলো করতেছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু পুরো ভিডিওটা যদি ছাড়তো, আসলে তার কি কথা, কি গবেষণা ভিত্তিক আলোচনা, এটা টোটালি কিন্তু মানুষ জাতি জানতে পারতো। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা ইসলামী আন্দোলনের কর্মীদের বিপক্ষে যতই লেগেছে, ইসলামী আন্দোলনের কর্মীদের মর্যাদা ততই বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ না। কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধার জেলখানায় আমি ছিলাম, গাইবান্ধার জেলের মধ্যে যাকে ইসলামী আন্দোলনের কর্মী দিয়ে ভর্তি। আমার ভাইরা জজ বলে, তুমি মার্ডার করি যদি আস্তা হুজুর তোমাকে আমি জামিন দিতাম। কথা বলেন ঠিক কিনা? ওই বলতো কি, জামিন দিতাম যদি আপনি এক বস্তা যদি গাঁজা নিয়ে যদি ঢুকতেন, তাও জামিন দিতাম। কিন্তু আপনারা যে মামলায় ঢুকেছেন, রাষ্ট্রদ্রোহী মামলা, এই মামলায় আমরা জামিন দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলার জমিনে জামাতি ইসলামের জন্ম আগে হয়েছে সমস্ত দলের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বুড়া দল থাকে বিভিন্ন ভাবে নির্যাতন, নিষ্পেষিত, নিগৃহীত করে এদেরকে হিরোপন্ন করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু এখন বর্তমান মানুষের হৃদয়ের স্পন্দে ঢুকে গেছে, আগামী দিন এই দল ছাড়ার কিছুই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? অনেক যারা ভুল করেছো, অন্যায় করেছো, গালি দিয়েছো, তওবা করে এখনো পরিবর্তন হয়ে আসো, আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মানে বলতেছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়ে বললেন, তুমি যদি নিজের যদি ভুল অনুশোচনা করো, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আর হযরত আবু হুরায়রা এই কথা শুনে মহিলা শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ, এত বড় অন্যায় অপকর্ম করার পরে ইসলাম কবুল করার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দেবে। এই কারণে আর এক সেকেন্ড দেরি না, এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানাই দাও। আর আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন। আমার ভাইরাম, এই হাদিসের ইবারত আবার উল্টা বুঝবেন না। 100 বার তওবা করেছেন আমার নবী, বেগানা মাসুম। কিন্তু কেন করলেন? কারণ আমার নবীজি শিখাই দিলেন, যারা যতবার তওবা করবে, আমার উম্মতেরা যদি প্রতিদিন তওবা করে, তওবার হালতে যদি মৃত্যু বরণ করে, ওই ব্যক্তিটা হলো বেগানা মাসুম। আমার ভাইরা, এখানে একটা কথা না বললো না, মাইন্ড করবেন না। মাইন্ড করবেন আমার ভাইরা। মাইন্ড যদি না করেন তাহলে বলি, আমার ভাইরা, ছাত্র শিবিরের এবং জামাতের যে রিপোর্ট আছে, শেষে একটা কলম আছে আত্মসমালোচনা। কথা বলেন ঠিক না? এই আত্মসমালোচনাটা হলো কি জানেন? ঈশার নামাজের পরে চোখ বন্ধ করে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ এই ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ভুল না হলেও আল্লাহ যদি আমার অজান্তে কোনো কিছু হয়ে থাকে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কথা বলেন ঠিক না? এটা হলো তাওবাতুল নাসুহা। এই তওবা করে কেউ যদি ঘুমাই যায় আর ফজরের নামাজের আগে যদি মৃত্যুবরণ হয়ে যায়, এই তওবার হালতে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে तमाम জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে বেগানা মাসুম হিসেবে আল্লাহ কবুল করে নিয়ে নেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার গুণ হলো সর্বদা তওবা করবে কার কাছে? আর জোরে বলুন, তওবা করবে কার কাছে? আমার ভাইরা, মুমিনের 8টা গুণের 1 নাম্বার গুণ হলো মুমিনের কাছে তওবা করবে। মুমিন তওবা করবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। মুমিনের এবার 2 নাম্বার কোয়ালিটি, একটু আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের 2 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার গুণ হলো আল আবিদুন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনের 2 নাম্বার গুণ হলো